আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা ঘরে বসে কিরকম আধার কার্ড চেক করবেন যে আপনার আধার কার্ডে এপ্লাই করেছেন কিন্তু সেটা ঠিক হয়ে আসছে কি আসছে না। তার জন্য আপনারা কিরকম এপ্লাই করবেন? কিন্তু আপনারা এই কাজগুলি করার জন্য একটা মোবাইল ফোনের মাধ্যমে আপনি ঘরে বসে একটা স্মার্টফোনের মাধ্যমে কাজগুলি করতে পারবেন। এই কাজগুলি করার জন্য আপনারা Google Chrome ব্রাউজার ওপেন করে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে সার্চ অবস্থার মধ্যে আপনি এখান থেকে নাম টাইপ করবেন। যদি আপনি নাম টাইপ না করেন তাহলে আপনি এখান থেকে ভয়েসের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। আপনি যদি ভয়েসে এখান থেকে দেন যে আধার কার্ড, মাই আধার, মাই আধার, এখানে কিন্তু কাজ হচ্ছে না। ঠিক আছে? আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমার কাজটা হচ্ছে না। আমি এখান থেকে কিন্তু মাই আধার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি এখান থেকে মাই আধার আমি দিয়ে দিচ্ছি। মাই আধার দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করা মাত্র কিন্তু আমার কাছে একটা ১ম লিঙ্ক চলে আসছে। আমি এখান থেকে দেখে নিতে পারি যে এখান থেকে মাই আধারের যেটা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এখান থেকে মাই আধার রয়েছে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রলিং করে যাই তাহলে আমি এখান থেকে নিচে আরও কিছু লিঙ্ক দেখতে পারবো। এখানে অফিসিয়াল যে আধার কার্ডের যে লোগোটা রয়েছে আমি এখান থেকে লোগোটা আমি দেখতে পারছি। আমার কাজটা হচ্ছে কি আমি এখান থেকে কিরকম আপডেট হয়েছে বা আমার আধার কার্ডটা হয়েছে কিনা আমি যেটা এপ্লাই করেছি আমি সেইটা জানবো। জানার জন্য কিন্তু আমি এখান থেকে ১ম লিঙ্কে আমি ক্লিক করে দিলাম। ১ম লিঙ্কে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা মেসেজ অর্থাৎ ডিসপ্লে চলে আসবে। আপনি এখান থেকে এই কাজগুলি করবেন। আপনি এখান থেকে যে এই পপআপটা যেটা রয়েছে প্রথমে আপনি এখান থেকে কর্নারে ক্লিক করে দিবেন, এই কর্নারে। 3 ডটে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আমি এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা আপনি চয়েস করে নেবেন। ডেস্কটপ সাইটটা আপনার যদি ওপেন অর্থাৎ টিক মার্কে থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি নিচে এইদিকে চলে আসতে পারেন। আসার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপডেট আধার রয়েছে, এখান থেকে গেট আধার রয়েছে। আপনি যে কাজগুলি করবেন যে আপনি চেক করছেন যে আপনার আধার কার্ডটা হয়েছে কিনা। তার জন্য আপনি এই জায়গা থেকে কিন্তু আপনি চেক আধারের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে ক্লিক করা মাত্র আপনাদের কাছে সরাসরি আধার কার্ডের সাইটে চলে যাবে যে আপনি যে জায়গার মধ্যে আপনি সার্চ করবেন। সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনি ওয়েলকাম টু মাই আধার রয়েছে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আপনার আধার কার্ডটা আপডেট হয়েছে কিনা বা আপনি যেটা এপ্লাই করেছেন সেটা সঠিক হয়েছে কিনা। এখান থেকে ডকুমেন্ট আপডেটের কথা বলছি। এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করবেন। তারপর এখান থেকে আধার নম্বরগুলি আপনি রিট্রাইভ করবেন। তারপর ভেরিফাই ইমেইলগুলি আপনি এখান থেকে করবেন। আপনি একটু যদি নিচের দিকে চলে যান তাহলে আপনি এখান থেকে লকও করতে পারবেন এবং আনলকও করতে পারবেন। আপনি একটু নিচের দিকে যদি চলে যান তাহলে আপনি এখান থেকে আধার কার্ড পিভিসি কিরকম করতে হয় আপনি এই জায়গা থেকে জানতে পারবেন। আমার কাজটা হচ্ছে কি কিন্তু আমি এখান থেকে আমার আধার কার্ডটা ডাউনলোড করব, আমার সেটা হয়েছে কিনা। তার জন্য আমি এখান থেকে সরাসরি এই জায়গাতে আমি ক্লিক করব যে আধার ডাউনলোডের সাইটে। আমি এখান থেকে যখন ক্লিক করছি, ক্লিক করা মাত্র কিন্তু আমার কাছে এরকম অবস্থায় চলে আসছে। আমি এখান থেকে দেখে নিতে পারবো যে ৩ টা অপশনের মধ্যে আমার এই আধার কার্ডটা দেখাচ্ছে। আমি ১ম এ দেখতে পাচ্ছি যে আধার নম্বরটা, তারপর আমি এনরোলমেন্ট আইডি নম্বর, তারপর আমি ভার্চুয়াল আইডি নম্বর। আমি এই জায়গা থেকে কিন্তু আমার যে আধার কার্ডটা নম্বর রয়েছে আমি এখান থেকে সরাসরি আধার কার্ড নম্বরটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে? তারপর আমি এখান থেকে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিতে পারি। তারপর আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে আমি কাজটা করতে পারি। এখানে আমি কিন্তু সেন্ড যদি করি তাহলে আমার রেজিস্টার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে যাবে। আমি এই ওটিপিটা দেওয়ার পর আমি এখান থেকে ক্যাপচা কোডটি বসিয়ে এই কাজগুলি করে নিতে পারি। যদি আমার এই কাজটা হচ্ছে কি কিন্তু যদি আমার আধার কার্ডটা থাকে, যদি আমি আধার কার্ডটা না করি তাহলে আমি কিরকম কাজটা করব? আমি যদি আধার কার্ডটা নতুন হিসাবে এপ্লাই করি তাহলে আমি এখান থেকে এনরোলমেন্ট নম্বর দিয়ে দিব। এনরোলমেন্ট নম্বরে আমি যখন ক্লিক করছি তখন আমার কাছে একটা 14 ডিজিটের একটা এনরোলমেন্ট নম্বর যেটা আমি এপ্লাই করার পরে একটা রিসিপ্ট পেয়ে যাই। এই রিসিপ্টটা এখানে বসিয়ে দিব। একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমের ভিতরে আমি এপ্লাই করেছি সেটা দিয়ে দিব। তারপর আমি এখান থেকে যে ডেট রয়েছে আমি উপরে একটা ডেট রয়েছে আমি ডেটটা আমি দিয়ে দিব। তারপর আমি টাইমটা দিয়ে দিব। এইরকম যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিতে পারি। এই ক্যাপচা কোডটা আমি এই জায়গার মধ্যে বসিয়ে দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দিতে পারি। যখন আমি সেন্ড করব তখন আবার আমার একটা রেজিস্টার যে নম্বরে আমি এপ্লাই করেছি সেই নম্বরে চলে যাবে। আমি এখান থেকে কিন্তু এই ওটিপিটা দিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। যদি আমি এইসব অবস্থা ঠিক হয়ে যায় তাহলে আমি এখান থেকে থার্ড একটা অপশন রয়েছে ভার্চুয়াল আইডি নম্বর। যদি আপনার কাছে যদি আধার কার্ড না থাকে, আপনার কাছে নতুন এপ্লাই করেছেন কিন্তু রেফারেন্স নাম্বারটি নাই, আপনি কিন্তু ভার্চুয়াল আইডি দিয়ে কাজটা করতে পারবেন। কিন্তু ভার্চুয়াল আইডি কাজ এমন একটা প্রয়োজন পড়ে না। আপনারা এই ভার্চুয়ালের পরিবর্তে আপনি কিন্তু এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে কাজগুলি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? আপনারা কি মোবাইল থেকে এই এপ্লাইগুলো করতে পারবেন? একেবারে সহজ স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকটি ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে প্রত্যেকটি স্টেপ আপনাদের নতুনদের জন্য খুব উপকারে আসবে। আমার এই ভিডিও দেখে আপনারা যদি একটু হেল্প হয় তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছবে এবং আপনাদের বন্ধু-বান্ধবকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে তারা এই কাজগুলি একটা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে কাজটা করতে পারে। নতুন এক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।